শরীফের ইমাম আজ বিতর্কের কেন্দ্রবিন্দু। তিনি আদিল আল কালবানী, যিনি পবিত্র কাবায় ইমামতির মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তবে আজ তাকে ঘিরে প্রশ্ন, তিনি কি হারিয়ে গেছেন জুয়া ও শয়তানের পথে? আদিল বিন সোলাহ আল কালবানী, জন্ম ১৯৫৯ সালে, সৌদি আরবের রাজধানী রিয়াদে। আদিল আল কালবানী জন্মগ্রহণ করেন একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে। তার পিতা ছিলেন অভিবাসী শ্রমিক এবং তিনি নিজেও একসময় সাধারণ চাকরি করতেন। তার শিক্ষাজীবন: তিনি ইসলামিক ফিকহ ও কুরআন তাফসিরে উচ্চতর শিক্ষা লাভ করেন। বিখ্যাত ইসলামিক স্কলারদের কাছ থেকে হাদিস ও তাজবিদ শেখেন। ইমামতির দায়িত্ব: কোরআনের অসাধারণ কণ্ঠস্বর এবং তেলাওয়াতের কারণে তিনি সৌদি আরবে দ্রুত পরিচিতি লাভ করেন। ২০০৮ সালে তাকে মসজিদুল হারামের অর্থাৎ কাবা শরীফের ইমাম হিসাবে নিয়োগ দেওয়া হয়, যদিও অল্প সময়ের জন্য। তার নিয়োগ ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, কারণ তিনি ছিলেন আফ্রিকান বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পান। সমালোচনার মুখে পড়া ও বিতর্ক: সাম্প্রতিক বছরগুলোতে আদিল আল কালবানী কিছু বক্তব্য এবং কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন। বিনোদনমূলক ইভেন্টে অংশগ্রহণ: তিনি রিয়াদ সিজন নামে একটি সরকারি স্পন্সরকৃত বিনোদন উৎসবে অংশ নেন, যেখানে তাকে একটি যুদ্ধভিত্তিক থিম পার্কের পোশাকে দেখা যায়। অনেক ইসলামিক চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মুসলমান এই কাজকে উল্টো পথের পদক্ষেপ মনে করেন। জুয়া ও সঙ্গীতের পক্ষে বক্তব্য: তিনি একাধিকবার ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বিষয় যেমন সঙ্গীত, বিনোদন, এমনকি কিছু ক্ষেত্রে জুয়ার অনুরূপ কার্যকলাপ নিয়ে নমনীয় মন্তব্য করেছেন। অনেকে মনে করেন এসব বক্তব্য দ্বারা তিনি ইসলামের মৌলিক আদর্শ থেকে সরে গেছেন। ২০২১ সালে সৌদি আরবের রিয়াদ সিজনে তাকে দেখা যায় সৈনিক পোশাকে এক গেম থিম পার্কে। ইসলামী দৃষ্টিতে এ ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি বলেন, আমি শুধু তরুণদের ধর্মের কাছে আনতে চাই, কঠোরতা নয়, ভারসাম্য প্রয়োজন। তবে প্রশ্ন রয়ে গেছে, ধর্মের সাথে কি এভাবে আপোষ করা যায়? তিনি কি সংস্কারের পথিকৃৎ নাকি বিভ্রান্তির পথিক? আপনার মতামত দিন। আদিল আল কালবানী কি শয়তানের ধোকায় পড়েছেন? মন্তব্য করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভুঁইয়ান বারে ইসলামিক টিভি।